শিক্ষকেরা সপ্তাহে একদিন এসে হাজিরা খাতায় সই করে পুরো মাসের বেতন তোলেন। কেউ কেউ তো আবার নিজের বদলে ভাড়া করা মানুষ দিয়েও পাঠদান চালান। ফলে দিন দিন স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে শিশুরা। শিক্ষক যদি স্কুলে না থাকে, এই স্কুলে কোনোদিন ছাত্র থাকে? আর পড়াশোনা করছি, বাচ্চা মানুষ করছি, লেখাপড়া করছি, অনেক ক্ষমতা। ওই এসিটা বৈশা এই ক্ষমতা বুঝতে পারবে না। মনে করছে কি 2-4 দিন দেখবো, এরপর সাইডে দিব চলে যাইবে। এত বছরের কষ্টের ফল না নিয়ে যাবো না। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারি। ফার্মের মুরগি খাওয়াতে পারছে, প্রাইমারির শিক্ষকরা তাদের বাচ্চাদের পাঙাশ মাছ খাওয়াতে পারছে, কিন্তু আমরা তো আমাদের বাচ্চাদের পুঁটি মাছও খাওয়াতে পারতেছি না। বাড়িতে অনেকের অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকের পেটের সমস্যা হচ্ছে, অনেকে ঘুমাতে পারতেছে না, অনেকে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এটা আমাদের কষ্টজনক না? বাচ্চাদেরকে ভালো মতো খেতে দিতে পারছি না, মানে আমাদের নিজের সব খরচ দিয়ে চালাতে হচ্ছে, আমরা নিজের পকেট মানি দিয়ে চালাতে হচ্ছে। আমাদেরকে কেউ কখনো মানে সহযোগিতা আমরা পাচ্ছি না। আমাদের স্বীকৃতি চাই, এই জন্য আমরা স্বীকৃতি নেওয়ার জন্য এই রাস্তায় যে মানে পড়ে আছি। পেটে ক্ষুধা নিয়ে গুলি দেওয়া যায় না, ক্লাসে পাঠদান করা যায় না, মাথা ঘুরায় ঠাস করে পড়ে যায়। 40 বছরের শিক্ষকতা আমার বয়স, এর মধ্যে আমার হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস হয়ে গেছে। এখন আমি এই ভুকা পেটে আমি একজন আদর্শ মানুষ কিভাবে তৈরি করব? একজন নারী শিক্ষক হিসাবে 300 কিলোমিটার দূরে আমার পোস্টিং হয়েছে এবং সেখানে যাওয়া আসা বাসা ভাড়ার যে খরচ, আপনাদের কি মনে হয় 12,500 টাকা বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ, এটা ঠিক না। না, এই ক্লাস মধ্যে লুডো খেলতেছেন কেন? হ্যাঁ, ক্লাস মধ্যে লুডো খেলা হবে? এই যে বাচ্চা জামা কাপড় আবার হচ্ছে যে এখানে যে লুডো খেলা, প্রাইমারি টিচাররা ক্লাস না করে যে লুডো খেলা খেলাধুলা চাই। বাচ্চাদেরকে লুডো খেলার কোনো আয়োজন আছে? আপনারা লুডো খেলতেছেন?